আমি গুলশান আরা, চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা। অনলাইনে আমার ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়। আ হারুনুর রশিদ আরিফ। আ কোম্পানিগঞ্জ থানা, বামনিয়া ইউনিয়ন, নোয়াখালীর। তো এর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। তো এ আমার কাছে আনম্যারিড সেজে আমার সাথে রিলেশন করে। ২০২২ সালের জুন মাসে ফেসবুকে পরিচয় হয়। তারপরে এভাবে ২০২৩ সালের অক্টোবর মাসের ২২ তারিখে সে আমার সাথে কুষ্টিয়াতে দেখা করে প্রথম। তারপরে ফেসবুকে চ্যাটিং করে, অনলাইনে কথা হয়। একসময় বিয়ের প্রতিশ্রুতি দেয়। তারপরে বলে যে তার আম্মার সাথে আমাকে দেখা করাবে। তো ঢাকাতে তার মামার বাসায় আমাকে নিয়ে যাবে, তার আম্মা সেখানে আসবে। তারপরে সে সেখানে আমাকে নিয়ে যায়। তার আম্মার সাথে দেখা করানোর কথা বলে নিয়ে যেয়ে আমাকে ওখানে শরবত খেতে দেয়। শরবতের মধ্যে সম্ভবত কিছু ঘুমের ওষুধ মেশানো ছিল। তো সেটা খাওয়ার পর আমি সেন্সলেস হয়ে যাই এবং আমাকে সে হচ্ছে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে। তারপরে সে স্বীকার করে না। আমি অনেক জোরাজুরি করার পরে সে স্বীকার করে। তো তখন সে বলে যে ঠিক আছে, আমি বিয়ের মানে প্রতিশ্রুতি দেয় যে আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব। তারপরে এভাবে চলতে থাকে। সে সময় তার ওয়াইফ ছিল, তার ওয়াইফের সাথে ডিভোর্স হয় নাই। পরে তার ওয়াইফের সাথে ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরে তখন সে আমাকে তার অতীতের সমস্ত কাহিনীগুলো সুন্দর করে নিজের মতো করে সাজায় বলে যে তার ২টা বিয়ের কথা বলে। তার ২ ওয়াইফের ঘরে একটা ঘরে একটা ছেলে আছে, একটা ঘরে একটা মেয়ে আছে, সেটা বলে। যাই হোক, তার ওয়াইফেদের ঘটনা বলার পরে তখন সে তখন আমি তার অতীতের সব কিছু জেনে শুনে আমি তখন সে মেনে নেই। তখন সে আমাকে বলে যে ঠিক আছে, বিয়ে করবে। তখন আমি তাকে বলি তার আম্মার কাছে জানাইতে। তার ফ্যামিলিতে সে জানায়, তার ফ্যামিলি নাকি রাজি না। তখন সে আমাকে গোপনে বিয়ে করে রাখতে চায়। তো আমি গোপনে বিয়ে করে রাখতে অস্বীকৃতি যখন জানাই, তখন সে আমাকে হুমকি ধামকি দেয় এবং নেটে আমার অনেক ওই যে আমাকে সেন্সলেস করে ওই সময় ঘুমের ওষুধ খাওয়ায় যে সময় ছবি ভিডিও মানে ক্যাপচার করছিল, ওইগুলা নেটে মানে আমার পরিচিত লোকজনদের কাছে দেয় এবং আমার সম্পর্কে অনেক আজে বাজে কথা ছড়ায়। এবং আমাকে তখন হচ্ছে এগুলা আমি তারপরে তার বাসায় আমি তার মাকে জানাই। তার মা কোনো ছেলেকে শাসন করে না, কোনো গুরুত্ব নাই তাদের। তারা উদাসীন তার ছেলের এইসব ব্যাপারে। এবং এই বিষয়টা পরে আমি তার জানতে পারি যে সে হচ্ছে এগুলা করে বেড়াইছে। তার অতীত সম্পর্কে জানতে পারি সে ৪টা-৫টা বিয়ে করছে এবং বিভিন্ন মেয়েদের কাছে টাকা পয়সা আত্মসাৎ করছে এবং সে বিয়ে করে তাদের কাবিন পরিশোধ না করে তাদের ডিভোর্স দিছে এবং এই ধরনের অন্যায় অপকর্ম অনেক করছে। তার এলাকায় এই ধরনের অনেক ব্যাড রিপোর্টস আছে এবং আমি চাই যে তার একটা উপযুক্ত বিচার হোক। এবং তার ফ্যামিলিকে যখন জানাইছি, তার ফ্যামিলি এই বিষয়ে উদাসীন, তাদের কোনো গুরুত্ব নাই। তারা আরও তাদের ছেলেকে সাপোর্ট করতেছে এবং সে এগুলা করে অনেক মেয়েদের মান সম্মান নষ্ট করতেছে এবং এই ধরনের বিভিন্ন অপকর্ম করে সে হচ্ছে বিদেশে বসে এগুলা করতেছে এবং ইমো, মেসেঞ্জার, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মেয়েদের স্ক্রিনশট নিয়ে বিভিন্ন ছবি, ভিডিও এগুলা মেয়েদের পরে ব্ল্যাকমেল করে এবং এই ধরনের ঘটনা সে এর আগেও বহু করছে এবং এখনও রিসেন্ট করে যাচ্ছে। বর্তমানে তার কোনো ওয়াইফ নাই, সে ডিভোর্সি এবং সে এই কাজগুলো করতেছে এবং তার মানে উপযুক্ত বিচার হওয়া উচিত এবং তার উপযুক্ত বিচার চাই।